হুয়াওয়ের স্মার্টফোন মানে আমরা মোটামুটি মনে করি 40 থেকে 1 লক্ষ টাকার মধ্যে এর বাজেট হয়ে থাকে। কিন্তু হুয়াওয়ের যদি আমরা একদম লো বাজেট সেগমেন্টে ব্র্যান্ড নিউ একটি স্মার্টফোন পেয়ে যাই তাহলে বিষয়টি কেমন হবে? তারই ধারাবাহিকতায় হুয়াওয়ে এবার তাদের একদম লো বাজেট সেগমেন্টে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। আর আপনারা সকলেই অবাক হয়ে যাবেন যে এই ফোনটিতে ব্যবহার করছে 7000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল মাপের ব্যাটারি। হ্যাঁ, আমি ঠিকই বলেছি, এই ফোনটিতে ব্যবহার করেছে 7000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল মাপের লিথিয়াম পলিমার ব্যাটারি। আর এই ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 30,000 টাকার নেশনে। ফোনটি হচ্ছে হুয়াই এনজয় 60X স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করে যে চমৎকার সুন্দর ডিজাইন, একই সাথে এই ফোনটিতে আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগনের শক্তিশালী একটি চিপসেট পেয়ে যাচ্ছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা সকলেই জানেন হুয়াওয়ের স্মার্টফোনগুলো সাধারণত ভিভো বা অপ্পো ফোনের মতো অতটাও গর্জিয়াস লুকিং হয় না, তবে এবারে তার ব্যতিক্রম ব্যবহার করা হয়েছে। বিশেষ করে হুয়াই এনজয় 60X এই স্মার্টফোনটির ডিজাইন করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। আর এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল। তবে ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় এই ফোনটিকে যখন আপনারা কাভার ছাড়া ব্যবহার করবেন তখন এই ফোনটির পেছনে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। তাই আমি রিকমেন্ডেশন করব আপনারা প্রোটেকশনের জন্য এই ফোনটিকে যখন ব্যবহার করবেন অবশ্যই একটি পাতলা কাভার লাগিয়ে নেবেন। আর এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.9 মিলিমিটার। একই সাথে ফোনটির ওয়েট ব্যবহার করেছে 260 গ্রাম। যদিও বাজার সেগমেন্টে ফোনটির ওয়েট কিছুটা বেশি হয়ে গিয়েছে, তবে এইরকম বাজার সেগমেন্টের একটি ফোনের ওয়েট আরো কিছুটা কম হওয়া দরকার ছিল। ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। এর চেয়েও আকর্ষণীয় বিষয় রয়েছে এটি হচ্ছে এই ফোনটির ফ্রন্ট পার্টে ব্যবহার করেছে একটি ইউশেপ নর্থ ক্যামেরা সেটআপ। তবে এটি ওই রকমের ইউশেপ নর্থ ক্যামেরা সেটআপ নয়, এটি লিটারেলি আইফোনের ডিজাইনের মতো ওই রকম মাপের নর্থ ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটিকে আপনারা ব্ল্যাক, সিলভার, গ্রিন অ্যান্ড অরেঞ্জ এই 4টি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.95 ইঞ্চির একটি টিএফটি এলসিডি প্যানেলের ডিসপ্লে। তবে ফোনটিতে টিএফটি এলসিডি প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা সত্ত্বেও এতে কিন্তু ব্যবহার করা হয়েছে 90,000 হায়ার রিফ্রেশ রেট। আর ফোনটির এই ডিসপ্লেটিতে 90,000 হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির এই ডিসপ্লেটিতে থেকে আপনার একটি স্মুথ লেভেলের পারফরমেন্স পেয়ে যাবেন। একই সাথে এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি প্লাস রেজুলেশন। আর ফোনটির ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস রেজুলেশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন তখন ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের রেজুলেশনের ঘাটতি ফেস করতে হবে না। একই সাথে ফোনটির ডিসপ্লেটিতে থাকছে 376 পিপিআই ডেনসিটি। আমি মনে করি এইরকম বাজার সেগমেন্টে একটি অন্তত পক্ষে অ্যামোলেড প্যানেল ব্যবহার করা অতীব জরুরি ছিল। যদিও এটি একটি লো বাজার সেগমেন্টের স্মার্টফোন, সেই হিসেবে এই ফোনটি থেকে আমরা সকল কিছু চাই দিতে আর হবে না, কিছু তো ছাড় দিতে হয়। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে আমি কিন্তু ভিডিও শুরুতেই বলে দিয়েছি এই ফোনটি রিয়ার প্যানেলে ব্যবহার করেছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে ব্যবহার করেছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা। ফোনটির রিয়ার প্যানেলের 50 মেগাপিক্সেলের লেন্সটি দেখে আমি যতটাই খুশি হয়েছি এর চেয়েও বেশি আপসেট হয়েছি এটি দেখে যে ফোনটির রিয়ার প্যানেলে কোনো ধরনের আলট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা হয়নি। তবে এইরকম বাজার সেগমেন্টের একটি ফোন অন্তত পক্ষে 2 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা অতীব জরুরি ছিল। আর ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30 fps রেজুলেশন অর্থাৎ ফুল এইচডি প্লাস রেজুলেশনে। একই সাথে ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30 fps রেজুলেশনে। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রান করবে হারমোনি OS 3.0। আর চিপসেট হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যেটি একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি হচ্ছে 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা অক্টা-কোর চিপসেট। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল কিংবা গেমিং চিপসেট নয়, তাই আপনারা এই চিপসেটটি থেকে অতটাও ভালো মানের কোনো গেমিং পারফরমেন্স পাবেন না। তবে এই চিপসেটটি লং লাস্টিং ব্যবহারের জন্য মোটামুটি উপযোগী। কিন্তু আমরা এইরকম বাজার সেগমেন্টের একটি ফোনে অর্থাৎ 30,000 টাকার মধ্যে একটি বাজার সেগমেন্টের স্মার্টফোন থেকে এইরকম মানের চিপসেট কখনো আশা করতে পারি না।
এতে অন্ততপক্ষে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 অথবা মিডিয়াটেক হেলিও G96 এর মতো একটি গেমিং চিপসেট ব্যবহার করা অতীব জরুরি ছিল। আর জিপিইউ হিসেবে এই ফোনটিতে রান করেছে Adreno 610। ফোনটিকে আপনারা 128 GB এবং 256 GB একই সাথে 512 GB এই তিনটি ইন্টারনাল স্টোরেজে পেয়ে যাচ্ছেন। এছাড়াও ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট ইজিলি ব্যবহার করতে পারছেন। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 7000 মিলিঅ্যাম্পিয়ার একটি লিথিয়াম পলিমার ব্যাটারি। বরাবরের মতো আপনারা সকলেই জানেন আমরা সাধারণত এইরকম বাজেট সেগমেন্টের আজ অব্দি কোনো ফোনেই 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করতে দেখিনি। তবে ফোনটিতে এইরকম একটি সুবিশাল মাপের ব্যাটারি ব্যবহার করায় আমরা আশা করতে পারি আপনারা এই ফোনটি থেকে মোটামুটি একটি ভালো মানের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সেক্ষেত্রে এই ফোনটিকে কিন্তু আপনারা একদিন ইজিলি ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই ফোনটিতে কিন্তু 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা অক্টা-কোর চিপসেট ব্যবহার করায় ফোনটি থেকে আপনারা আরও একটি স্টেবল অথবা লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর পাওয়ারের জন্য এই সুবিশাল ব্যাটারিতে ব্যবহার করেছে 22.5 ওয়াটের একটি চার্জার। তবে আমার মনে হয় এই চার্জারটি এই সুবিশাল মাপের ব্যাটারির জন্য অতি ক্ষুদ্র হয়ে যায়। তবে এই সুবিশাল মাপের ব্যাটারিটির জন্য এই ফোনটিতে অন্ততপক্ষে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার ব্যবহার করা অতি জরুরি ছিল। এছাড়াও এই ফোনটিতে ব্যবহার করেছে 22.5 ওয়াটের একটি রিভার্স ওয়্যার, যেটি কেবল 512 GB ওই ভেরিয়েন্টের জন্য ব্যবহার করা হয়েছে। এটি হচ্ছে একটি রিভার্স ওয়্যারলেস চার্জার, যার মানে এই ফোনটি থেকে আপনারা অন্য কোনো ফোনে 22.5 ওয়াটের চার্জারের মতো চার্জ করতে পারবেন। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5 ব্লুটুথ 5.0, ইউএসবি টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, আরও থাকছে জিপিএস। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে আপনারা সকলেই জেনে গেছেন, আমি কিন্তু ফোনটির প্রাইস ভিডিও শুরুতেই মেনশন করে দিয়েছি। এই ফোনটির প্রাইস নির্ধারণ করা হতে পারে 29,500 টাকা, অর্থাৎ 30,000 টাকার আশেপাশে। আর যদি এই ফোনটি এইরকম বাজার সেগমেন্টে আমাদের মাঝে লঞ্চ হয়, তাহলে আপনারা যারা এইরকম বাজার সেগমেন্টে একটি চমৎকার সুন্দর ডিজাইন একই সাথে সুবিশাল মাপের ব্যাটারি পেতে চান, অর্থাৎ যারা কিনা ফোনটি থেকে মোটামুটি একটি ভালো মানের ব্যাটারি ব্যাকআপ পেতে চান, তাহলে আপনারা এই ফোনটি কিনতে পারেন। আর আপনার যদি লক্ষ্য থেকে থাকে এরকম বাজার সেগমেন্টে আপনারা ভালো মানের একটি গেমিং ফোন কিনতে চান, তাহলে আপনার জন্য আদার অপশন থাকতে পারে। যেমন আপনারা যদি এইরকম বাজার সেগমেন্টে একটি গেমিং ফোন কিনতে চান, তাহলে রিয়েলমি নার্জো 50 প্রো ওই স্মার্টফোনটি কিনতে পারেন, কারণ ওই ফোনটিতে কিন্তু এই ফোনের তুলনায় অনেক ভালো মানের একটি চিপসেট ব্যবহার করা হয়েছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।